সামাজিক কোনো অস্তিত্ব ছিল না। আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদের কেমন ভাবে ব্রগ্র সামগ্রীর মতো ব্যবহার করা হতো। নারীরা ছিল সবচেয়ে নিষ্পেষিত, নির্যাতিত, জুলুমের শিকার। প্রতিনিয়ত এইরকম ভাবে জাহিলি যুগের এক শ্রেণীর মানুষরা গোটা আরবটাকে শাসন করত আর শোষণ করত। তারা সুন্দরী নারীদেরকে ধরে ধরে এনে যেমন খুশি তেমন ব্যবহার করত। একটা পর্যায়ে বিভিন্ন রকমের এইরকম দেখা পার্টি করত। তারা মদ খেয়ে মাতাল হয়ে নারীদেরকে উন্মাদ হয়ে সেখানে নারীদেরকে ধর্ষণ করত। এই ধর্ষণ করে বন্ধু বান্ধবরা সেটাকে উদযাপন করত। ধর্ষণ করে বন্ধু বান্ধব নিয়ে সব উদযাপন করত। এটা তো জাহিলি যুগের কথা। কিন্তু আজও দেখা যায় ইসলাম বিদ্বেষী যারা ইসলামের বিপক্ষে কাজ করতে চায়, যারা নিজেদের মত এবং নিজেদের মতাদর্শ আদর্শ প্রতিষ্ঠিত করতে চায়, তারাও দেখা যায় আমাদের বাংলার জমিনে দেখেছি ধর্ষণের সেঞ্চুরি করে তারা উৎসব করেছে। ঠিক কিনা? ধর্ষণের সেঞ্চুরি করে তারাও উৎসব করেছে। জাহিলি যুগের সেই মানুষেরা, তারা প্রভাবশালী ব্যক্তিদের ছেলেরা এসে সুন্দরী মেয়েদেরকে ধরে ধরে এনে মদ খেয়ে মাতাল হয়ে তাদেরকে ধর্ষণ করত। এই যে ধর্ষণে সন্তান পেটে ধারণ হয়ে যেত, এই নারীগুলোকে গর্ভবতী অবস্থায় এনে আবার সেই রকম পার্টির ভিতরে তারা ড্যান্স করাতো। মেয়েগুলো নাচতো, তারা আনন্দে ফেটে পড়তো, উল্লাস করত। একটা পর্যায়ে ব্লিডিং হয়ে মেয়েটা পড়ে গিয়েছে, বুকের ভিতরে পেটের মধ্যে লাথি মেরেছে। লাথির ব্যথায় সন্তান ভূমিষ্ঠ হয়ে পড়ে গিয়েছে। সন্তানটাও ছটফট ছটফট করে মারা গিয়েছে, মাও মারা গিয়েছে। তারাও আনন্দ উল্লাস করেছে এই দৃশ্যগুলো দেখে। নারীদের যেই জায়গায় কোনো অস্তিত্ব ছিল না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন যখন তার উপর নাজিল হয়ে গেল, ইসলামের দাওয়াত যখন প্রত্যেকটা পরতে পরতে পৌঁছে দিলেন, বিশ্বনবী জানিয়ে দিলেন আজ কোনো নারীকে হত্যা করা যাবে না, নারীদের কোনো বেজ্জতি করা যাবে না। বিশ্বনবী জানিয়ে দিলেন যেই ব্যক্তির একটি কন্যা সন্তান সে জান্নাতি, যেই ব্যক্তির দুইটি কন্যা সন্তান সে জান্নাতি, যেই ব্যক্তির তিনটি কন্যা সন্তান সে যদি কন্যা সন্তান করে লালন পালন করে সঠিক পাত্রস্থ করতে পারে, জান্নাতের ভিতরে আমি আর সেই কন্যার বাবা এইরকম পাশাপাশি জান্নাতে অবস্থান করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তিনি একটা সাহাবীদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, তোমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়বা। আমার সাথে সকলেই পড়বেন। রজব মাস এসেছে, আমরা বিশ্বনবীর সেই শিখানো দোয়াটা আমরা প্রতিনিয়ত এই মাসে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সাথে সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও বলুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব চলে এসেছে। রজবটা হচ্ছে রমজানের আগাম বার্তা। রমজান খুব নিকটে চলে এসেছে। ফেব্রুয়ারির 15 তারিখ মেবি শবে বরাত। 15 তারিখ শবে বরাত হলে মার্চের শুরু থেকেই রমজান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, রজব শাবানের বরকত চাইলাম এবং আল্লাহ তাআলার কাছে নেক হায়াত চাই। আল্লাহ তাআলা যেন আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দেয়, আমরা সকলে বলি আমিন। রমজানের সেই মহিমান্বিত সেই রজনীগুলো আমাদের ভাগ্যে নসিব করে দিন। পাশাপাশি তারাবি, শবে কদর, একটা রমজান মানে কি হাজার মাস ইবাদতের চাইতেও আল্লাহ তাআলা যে রাত্রিটাকে বেশি ইবাদতের মর্যাদা হিসেবে গণ্য করেছেন, সেই রাত্রিটা আমরা বারবার চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই রাত্রি পর্যন্ত পৌঁছে দিক, আমরা সকলে বলে আমিন। খুতবার শুরুতেই আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা। সূরাতুন নিসা এর 32 নম্বর আয়াত। সূরা নিসা এর 32 নম্বর আয়াত। নিসা শব্দের অর্থ কি? নারী জাতি। নিসা শব্দের অর্থ কি? নাস। নিসাউন, নারীদের নামে আল্লাহ তাআলা একটি সূরা দিয়েছেন। আজকে কথা শুনবো ইনশাআল্লাহ রজব মাসের এই
দ্বিতীয় জুমায় এসে আমরা কথা শুনব ইসলামে নারীর মর্যাদা। ইসলামে নারীর মর্যাদা, এটা নিয়ে আমাদের সমাজে আজও পর্যন্ত পশ্চিমা বিশ্ব একটি বিষয় আমাদেরকে চাপিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ইসলাম নারীদেরকে সম্মান দেয়নি। নাউজুবিল্লাহ পড়ুন। তারা এটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। ইসলাম নারীদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে, কেবলমাত্র সম্মানই নয়, নারীদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে ইসলাম, যেটা অন্য কোনো ধর্ম আজ পর্যন্ত দিতে পারেনি। ইহুদি খ্রিস্টানেরা একটা সময় নারীদেরকে অভিশাপ মনে করত। এখন ওরাও একটু অনেকটা চেঞ্জ হয়েছে। এই 19 শতকের পূর্বে 18 শতাব্দী অথবা 17 শতাব্দীতে তারা নারীদেরকে গালি দিত, নারীদেরকে গালি দিত, অভিশাপ মনে করত। কেন? কারণ হাওয়া আলাইহিস সালাম নিষিদ্ধ ফল খেয়েছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। এটাকেই তারা একটা অভিশাপ মনে করত। কিন্তু ইসলাম এটা ক্লিয়ার করে দিয়েছেন, আসলে এটা কোনো অভিশাপ নয়। এরপরে ইহুদি খ্রিস্টানদের ভিতরে একটা সিস্টেম ছিল এমন, তারা 17 শতাব্দী 18 শতাব্দীতে এসেও নারীদের কোনো মর্যাদা তারা দেয়নি। অর্থাৎ একটা বাবার 2-3জন সন্তান আছে, এর ভিতরে একটা মেয়ে বিবাহ দেওয়ার সঙ্গে সঙ্গে বাবার সাথে তার সম্পর্ক ক্লোজ হয়ে যেত, কোনো সম্পর্ক থাকতো না, বাবার সম্পত্তির অংশীদার সে পেত না। পক্ষান্তরে যদি কোনো বাবার পুত্র সন্তান না থাকতো, যদি কোনো বাবার পুত্র সন্তান না থাকতো, সেক্ষেত্রে ওই মেয়েটা সম্পত্তির অধিকারী হতো, তবে কন্ডিশনে। কেমন কন্ডিশন? সেটা হচ্ছে আপনার ওই পিতার কোনো রিলেটিভ অর্থাৎ ব্লাড কালেকশনের কোনো পুরুষের সাথে সেই মেয়েটার বিবাহ হওয়া কন্ডিশন ছিল, কারণ সম্পদ যেন অন্য কোনো জায়গায় না যায়, আমাদের ভিতরেই যেন থাকে। এটা ছিল ইহুদি খ্রিস্টানদের একটা কালচার। এই কালচার থেকে তারা অনেকটা বের হয়ে এসেছে। নারীদের অধিকার তারা কখন দিতে শুরু করলো? 1848 সাল। 1848 সালে তারা সর্বপ্রথম একটা নারীদের একটা অধিকার প্রতিষ্ঠার জন্য তারা একটা সংগ্রাম করে গেল। তারা অধিকার দিল এভাবে, দ্য ম্যারিড ওম্যান প্রপার্টিস নামে একটা সিস্টেম তারা চালু করলো। এটা হচ্ছে 1848 সালে। এর পূর্বে নারীরা কোনো অধিকার তারা পেত না। আস্তে আস্তে তাদেরকে তারা সম্পত্তির ভাগিদার তারা বানালো। এবার আসুন, ইহুদি খ্রিস্টান চলে গেল। পরবর্তী সময়ে আমাদের এই যে আশপাশে যারা বসবাস করে, এরা ম্যাক্সিমাম হিন্দুদের নারীদের আসলে কেমন অধিকার দিয়েছে, হিন্দু ধর্মে নারীদের আসলে কেমন অধিকার দিয়েছে? হিন্দুদের এমন একটা অবস্থা ছিল যে একই সময় কোনো মেয়ে বিবাহ হওয়ার পরে যদি স্বামী মারা যেত, স্বামীকে তারা চিতায় পোড়াতো, সাথে সাথে ওই জীবন্ত মহিলাটাকেও তারা চিতায় তুলে একসাথে পুড়িয়ে দিত। স্বামী মারা গেছে, আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। হিন্দুদের ভিতরে এই কালচারটা চালু ছিল। এটা পরবর্তী সময় এটা চেঞ্জ হয়েছে। আজও তাদের পিতার সম্পত্তির কোনো অধিকার নাই, বিয়ের সাথে সব ক্লোজ হয়ে যায়, কোনো সম্পর্ক থাকে না। পক্ষান্তরে ইসলাম নারীদের কি দিয়েছে? ইসলাম কি দিয়েছে? তারা এটা নিয়ে প্রশ্ন করে, ইসলাম নারীর মর্যাদা দেয়নি, তারা চায় সমান অধিকার। কিন্তু আসলেই ইসলাম তো সমান অধিকার দেয়নি, ইসলাম অধিকার দেয়নি, ইসলাম দিয়েছে মর্যাদা। নারীদের কি দিয়েছে? মর্যাদা। অধিকার ভালো নাকি মর্যাদা ভালো? হ্যাঁ, অধিকার পেলে আপনাকে সমান অধিকার যখন পাইবেন তখন কিন্তু আপনি সমান সমান কাজ করতে হবে। আর যখন মর্যাদা দেওয়া হবে, তার মানে অধিকারের চাইতে মর্যাদার স্থানটা অনেক উঁচুতে। এই নারীদের কোনো অস্তিত্ব ছিল না একটা সময়, ইসলাম এসে সেটাকে অধিকার দিয়েছে। ইসলাম সেই অধিকারটা দিয়েছে। হাজী সাহেবরা যারা হজ করতে যায়, মক্কার উত্তর পশ্চিম কর্নারে
কাবা শরীফে ঢোকার সময় আরেকটু ক্লিয়ার করে বলি, গেট আছে কয়েকটা, এর ভিতর হচ্ছে বাদশাহ আব্দুল আজিজ, বাবুল বাদশাহ আব্দুল আজিজ, বাবুল বাদশাহ ফাহাদ। বাবুল বাদশাহ ফাহাদ যেই গেটটা, ওই গেট বরাবর পশ্চিম দিকে উঠে যেতে একটা দেখা যায় ওই আপনার রাস্তা উপর দিকে গিয়েছে, পাশেই কিছু কবর আছে। সেই কবরগুলোতে ইসলামের সেই পূর্ব যুগের, ইসলামেরও আরো অনেক আগের যুগে জাহিলি যুগের কিছু কবর সেখানে আছে। নারীদেরকে যে এখানে জীবন্ত কবর দেওয়া হতো, নারীদের কোনো অধিকার ছিল না। আল্লাহ তাআলা সেই কথাগুলোই সূরাতুন নিসার ভিতরে স্পষ্ট করে দিয়েছেন। সূরাতুন নিসার ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমাদের একজনের উপরে আরেকজনকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, অধিকার দিয়েছি। তারা ফদলের দিক দিয়ে, অনুগ্রহের দিক দিয়ে আমার চাইতে, একজনের চাইতে আরেকজনকে আমি অগ্রাধিকার দিয়েছি। কিন্তু যাদেরকে অগ্রাধিকার দিয়েছি সেই অগ্রাধিকারের লালসা তোমরা করো না, সেই অগ্রাধিকার পাওয়ার জন্য লালসা তোমরা করো না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাব লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা। পুরুষরা যা কিছু উপার্জন করে সেটা হচ্ছে পুরুষের অর্জিত সম্পদ, নারীরা যা কিছু উপার্জন করে সেটাও হচ্ছে নারীদের সম্পদ। সুবহানাল্লাহ। একটা সময় এই যে পশ্চিমা বিশ্ব যারা ছিল, নারীরা যদি চাকরি করত, সম্পদের মালিক যদি হয়ে যেত, বিবাহ হওয়ার পরে অটোমেটিকলি মেয়ের সম্পদগুলো ট্রান্সফার হয়ে সব স্বামীর সম্পদে রূপান্তরিত হতো। মেয়েদের সম্পদের কোনো ভাগ থাকতো না সেখানে। স্বামী যেভাবে খুশি সেই সম্পদগুলো তারা ব্যবহার করতে পারত, ব্যয় করতে পারত। সেজন্য আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিয়েছেন, লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা। পুরুষেরা যেটা উপার্জন করেছে এটার হকদার হচ্ছে পুরুষ, আর নারীরা যা কিছু উপার্জন করে এটারও মালিকানা নারীদের। এখানে আলাদা কোনো একত্রিত করা যাবে না, যার যার সম্পত্তি তাড়াতাড়ি থাকবে, এটা স্পষ্ট করে দিয়েছেন। এটা কে বলেছেন? আরো জোরে বলেন, কে? আল্লাহ। কিন্তু এই মানুষেরাই যখন মানব রচিত আইন দিয়ে এই নারীদেরকে তারা এক ঘরে করে রাখার চেষ্টা করেছে, ইসলাম সেই নারীদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম সেই নারীদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। আমরা সেটা বলি যে আসলে ইসলাম নারীদের মর্যাদা দেয়নি, অধিকার দেয়নি। আমাদের দেশে এই সম অধিকারের নামে আন্দোলন কম হয়েছে না বেশি হয়েছে বলেন তো দেখি? কম না বেশি? গত স্বাধীনতার পর থেকে আমাদের দেশেই তো দুই বেডি ছিল, তারা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেরাও সংগ্রাম করে গিয়েছে, তারাও নারীদেরকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে গিয়েছে। কিন্তু লাভ হয়েছে কি? কোনো লাভ হয়েছে? আসলে আল্লাহ তাআলা নারী এবং পুরুষ দুই জাতিকেই আলাদা কিছু বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। পুরুষকে যেইভাবে স্ট্রাকচার, ওনার বডি স্ট্রাকচার যেমন করে শক্তিশালী করে দিয়েছেন, নারীদেরকে অতটা দেননি। পুরুষেরা যেইভাবে মাঠে ঘাটে রাস্তাঘাটে খাটাখাটনি করবে, কিন্তু নারীরা সেভাবে পারবে না। এটা আল্লাহ তাআলা আলাদা করেই তৈরি করেছেন, এবং কর্মক্ষেত্রটা অনেকটা আলাদা, সব ক্ষেত্রে নয়, অনেকটা আলাদা করে দিয়েছেন। কিন্তু আমরা চেয়েছিলাম কি? সমান অধিকার। না, সমান অধিকার নয়। সমান অধিকারের স্লোগান এটা কেবলমাত্র তারাই দেয় যারা শয়তানের দোসর। কারণ নারীদেরকে আল্লাহ তাআলা একটা সেফ জোন দিয়েছে, এই সেফ জোনের ভিতরে তাদেরকে আবদ্ধ থাকতে হয়, এর বাইরে তারা যেতে পারে না। সেই জন্য এই নারীদের অধিকারের ক্ষেত্রে তিনটি পর্যায় আছে। নারীরা অধিকারভুক্ত হবে তিনটি পর্যায়ে তারা নারীদের অধিকারগুলো এইরকম বন্টন করা যায়। এক নাম্বার অধিকার হচ্ছে ধর্মীয় অধিকার। ধর্ম পালনের ক্ষেত্রে অনেক সময় আমরা নারীদেরকে বাধা দিয়ে থাকি। আজ পর্যন্ত অসংখ্য দেখা যায় যে পশ্চিমা বিশ্বের ভিতরে আজও তারা ইহুদি খ্রিস্টানেরা নারীদেরকে তারা চার্চে গির্জার ভিতরে যেতে দেয় না।
একটা গণ্ডির ভিতরে আটকে রেখেছে এবং কি তাদের ধর্ম পালনের ক্ষেত্রে অনেকটা প্রতিবন্ধক তৈরি করে দিয়েছে। তারাও যেমন করেছে আমরাও অনেকটা তাদের মতোই আগাচ্ছি। আমরাও নারীদেরকে দেখা যায় ধর্মীয় উপাসনালয়গুলোয় যার যেতে দেই না, নারীদেরকে সেখান থেকে ফিরিয়ে রেখেছি। মসজিদগুলোতে আর নারীদের নামাজের কোনো জায়গা রাখা হয় না। কেন রাখা হয় না? আমরা বলি ফিতনার আশঙ্কা, তারা নারীরা মসজিদে আসলে ফিতনার আশঙ্কা থেকে যায়। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা যদি মসজিদে যেতে চায় তাহলে তোমরা বাধা দিও না, তাদেরকে মসজিদে যেতে যাও। নারীরা যদি মসজিদমুখী হতে চায় বাধা দিও না, মসজিদে যেতে দাও। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে নারীদের মসজিদে যাওয়ার চাইতে বাড়ির ভিতরে ইবাদত করা অনেকটা উত্তম। সুবহানাল্লাহ পড়েন। ঘরের ভিতরে ইবাদত করাই উত্তম। পুরুষদের যেমন জামাতে নামাজ পড়া এটা ওয়াজিব, নারীদের ক্ষেত্রে অতটা বাধ্যবাধকতা নেই। সেই জন্য এইখানে শুরুতেই বলা হয়েছে তারা যেতে চাইলে যেতে দাও। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা কি হয়েছে, আমরা মসজিদমুখী করতে চাই না। মসজিদে আমাদের নারীরা আসে না, মসজিদে আসলে তাদের দৈনন্দিন জীবনে অসংখ্য বিষয় ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। আমরা যে কথাগুলো বলছি এগুলো তাদের শোনানোরও দরকার ছিল। পুরুষদের চাইতে নারীরা আমল করে বেশি, কিন্তু আমাদের সমাজে নারীরা সবচেয়ে বেশি শিরক আর বিদআতের ভিতরে লিপ্ত। এর কারণ তাদের প্রপার কোনো গাইডলাইন নাই। এইরকম কোনো বড় বড় স্কলারদের আলোচনা তাদেরকে শুনতে দেওয়া হয় না, তাদের কাছাকাছি আসতে দেওয়া হয় না, যার কারণে তারা যেটাই পায় সেটাই লুফিয়ে সেটা আমল করতে শুরু করে দেয়। সেজন্য 1 নাম্বার অধিকার হচ্ছে ধর্মীয় অধিকার, ধর্ম পালনের অধিকার। এই ক্ষেত্রে গিয়ে আমরা তাদেরকে বাধার সম্মুখীন করে দেই। আমরা বলি মসজিদে আসলে নারীরা ফিতনা তৈরি হয়ে যাবে, কিন্তু মসজিদে আসতে দেই না। এই নারীরা এখন বাজারমুখী হচ্ছে, সেখানে কোনো সমস্যা নেই। ধর্মীয় ক্ষেত্রে আপনাকে নারীদের অধিকার নিশ্চিত করতে হবে। আজও মক্কা মদিনায় দেখেন প্রত্যেকটা মসজিদেই নারীদের স্পেশাল আলাদা করে নামাজের জায়গা দেওয়া আছে, নামাজের জায়গা দেওয়া আছে। হাজী সাহেব যারা গিয়েছেন, নারীরা মসজিদে কাবা শরীফের পাশেই তারা নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, দেখেছেন আপনারা। এরপরে ম্যাক্সিমাম মসজিদেই নারীদের জন্য আলাদা জায়গা করে দেওয়া আছে। তারা শুধু মসজিদে যায় না, গোটা পরিবারকে নিয়ে যায় মসজিদের ভিতরে, নামাজ পড়ে। ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আসর ওয়াক্ত যখন হয়, মক্কা এবং মদিনার দৃশ্যগুলো আপনাদেরকে বলছি, আসর ওয়াক্ত যখন হয়ে যায়, নারীরা সমস্ত কাজগুলো ফেলে রেখে সব মসজিদমুখী হয়ে যায়, বাচ্চা কাচ্চা সব নিয়ে মসজিদে চলে আসে। নামাজ শেষ, এরপরে তারা সেখানে বিছানা পেয়ে তারা সেখানে আহার করছেন, একটু গল্প গুজব করছেন, বাচ্চা কাচ্চা সব খেলাধুলা করছে চতুর্দিক দিয়ে, মসজিদের চতুর্দিক দিয়ে খেলাধুলা করতেছে। এটা হচ্ছে মক্কা মদিনার দৃশ্য। আজও মদিনার গলিতে গলিতে দেখবেন প্রত্যেকটা জায়গায় মাঠ করা আছে। বিকাল যখন হয়ে যায় মসজিদমুখী এই প্রত্যেকটা মাঠগুলো হচ্ছে মসজিদ কেন্দ্রিক। বিকাল যখন হয়ে যায় ওই বাচ্চাগুলো মসজিদে নামাজ আদায় করে, এরপর নামাজ শেষে তারা সেখানে খেলাধুলা করে। আর আমাদের মাঠগুলো কোথায়? মসজিদ থেকে অনেক দূরে। মসজিদের পাশে কোনো মাঠ থাকলে সেখানে কোনো খেলতে দেওয়ার সুযোগ নেই। মসজিদে বাচ্চা কাচ্চা আসলে তো আরো অবস্থা খারাপ হয়ে যায়। একটু যদি হই হুল্লো করে, আমরা কিছু মুরব্বী আছি এগুলো আর দেখতে পারি না, আমরা তাদেরকে ধমকানো শুরু করে দেই। আপনি ধমক দিচ্ছেন, এই ছেলেটা মসজিদে আসছেন, তাকে তো আপনি মারহাবা বলুন, তাকে উৎসাহ দেন, বাবা মসজিদে মাথায় হাত দেন, মসজিদে এসেছো, মসজিদ আল্লাহর ঘর, এখানে চুপ করে নামাজ পড়তে হয়, দেখবেন ও থেমে যাবে, ওর পানাপারি করবে না। তা নিয়ে আমরা মারি ধমক, শক্ত করে ধমক মারি। আপনি যখন ধমক দিবেন ও তখন চিন্তা করবে না মসজিদেই যাব না, মসজিদে গেলেই খেলে ধুমকায়। তাহলে এই যে ওর মাইন্ডটা মসজিদ থেকে বের হয়ে গেল, আপনি আর ঢুকাতে পারবেন। সেই জন্য ধর্মীয় অধিকার সকলেরই আছে, নারী পুরুষ উভয়ের। ধর্মের ক্ষেত্রে সকলকে অধিকার দেওয়া হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা আজও যেভাবে মক্কা মদিনা প্রতিষ্ঠিত করে গিয়েছে, আজও তার অনুসারীরা সেইভাবে সেটাকে অনুসরণ করে। সেখানে দাঁড়িয়ে যায়, তারা আসর নামাজ পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, তারপরে সব বাসায় চলে যায়। এশা পড়ে তারপরে সব বাসায় চলে যায়। ধর্মীয় ক্ষেত্রে নারীদেরকে আল্লাহ তাআলা এই অধিকারগুলো দিয়েছেন, ধর্মের ক্ষেত্রে তোমরা তাদেরকে বাধা দিও না। এরপরে সামাজিক অধিকার, এটা বড়ই মারাত্মক। সামাজিক অধিকারের ক্ষেত্রে আমাদের নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত ছিল একটা সময়।
সমাজের অধিকারীর ক্ষেত্রে কেবলমাত্র ইসলামী নারীদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে, অন্য কোনো ধর্ম এতটা মর্যাদা নারীদেরকে দেয় নাই। সমাজে যাদের অবস্থান নাই, পূর্বই বলেছি যে ইহুদি খ্রিস্টানদের ভিতরে আজও নারীদের কোনো সামাজিক অবস্থান নেই, ইহুদিদের ভিতরেও নারীদের কোনো সামাজিক অবস্থান নেই, কিন্তু মুসলমান সেটাকে ক্লিয়ার করে দিয়েছেন। গতকালকে একটা আর্টিকেল পড়লাম, সৌদিয়ান এক ইউটিউবার একটা সাক্ষাৎকার নিয়েছে একজন মহিলাটার বয়স হচ্ছে 41 বছর, 42 বছর বয়স। নাম হচ্ছে হামদা আল রুয়াইলি। এই মেয়েটার বয়স হচ্ছে 42 বছর, কিন্তু এই মেয়েটার সন্তান হচ্ছে 19 জন। কতজন? 19 জন। সামাজিক অধিকারের ক্ষেত্রে আমরা এটা যেই প্রতিবন্ধক আসে, সেটা এই ছোট্ট একটা গল্প দিয়ে, এই ঘটনাটা দিয়ে আমি শুরু করছি। তো সন্তান হচ্ছে 19 জন, এর ভিতরে 10টা ছেলে 9টা মেয়ে। তারও অবাক হয়ে যাবেন, ইনি কেবলমাত্র 19 জন সন্তান নিয়েই তাদের লালন পালন নিয়ে ব্যস্ত নয়, একাধারে তাদের লালন পালন করছেন তিনি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং একাধারে চাকরিজীবী এবং সফল ব্যবসায়ী। কয়টা কাজ করছেন? 4টা কাজ একাধারে করছেন। সন্তান লালন পালন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, এরপরে চাকুরিজীবী এবং সফল ব্যবসায়ী। তাকে প্রশ্ন করেছে, আপনি এই যে 19 জন সন্তান নিয়ে এত কিছু সামাল দেন কেমনে? তিনি বলছেন, এটা আমার জন্য মোটেই কোনো কঠিন ব্যাপার না। সন্তানদেরকে পড়াশোনা, চাকরি সবকিছু আমি দিনের বেলায় সেরে ফেলি। ব্যবসা বাণিজ্যের কাজ সবকিছু আমি ভাগ করে নিয়ে আমি দিনের বেলায় সব কাজ কমপ্লিট করি। রাতের আধারে আমি দেখা যায় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা আর ব্যবসা নিয়ে আমি একটু গবেষণা করি। একটা পর্যায়ে দেখা যায় গবেষণা করতে করতে এই মেয়েটা বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তার হয়ে বের হয়েছে। কি হয়ে বের হয়েছে? ডাক্তার হয়ে বের হয়েছে। আজকে আমাদের দেশে দেখেন কি অবস্থা। যদি কোনো মেয়ে বিশ্ববিদ্যালয় পড়ে, বিবাহ হয় একদম শেষ বয়সে গিয়ে, এরপরে যদি চাকরি হয়ে যায়, সে আর সন্তান নিতে চায় না, বলে আমার চাকরির প্রবলেম হবে। 2 দিন পর আর সন্তান হয়ও না। যখন আল্লাহ নিয়ামত দিতে চায় তখন নেয় না, এরপরে 2 দিন পরে আর সন্তান হয়ও না, সংসারও টেকে না। প্রতিনিয়ত এই সংসারগুলো ভেঙে যাচ্ছে। সামাজিক অধিকার আপনি যদি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে ইসলামের রুলগুলো আপনি ফলো করুন। ইসলাম যে বিধান দিয়েছে সেটাকে আপনি ফলো করুন। সামাজিক কোনো অস্তিত্ব ছিল না। আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদের কেমন ভাবে ব্রগ্র সামগ্রীর মতো ব্যবহার করা হতো। নারীরা ছিল সবচেয়ে নিষ্পেষিত, নির্যাতিত, জুলুমের শিকার। প্রতিনিয়ত এইরকম ভাবে জাহিলি যুগের এক শ্রেণীর মানুষরা গোটা আরবটাকে শাসন করত আর শোষণ করত। তারা সুন্দরী নারীদেরকে ধরে ধরে এনে যেমন খুশি তেমন ব্যবহার করত। একটা পর্যায়ে বিভিন্ন রকমের এইরকম দেখা পার্টি করত। তারা মদ খেয়ে মাতাল হয়ে নারীদেরকে উন্মাদ হয়ে সেখানে নারীদেরকে ধর্ষণ করত। এই ধর্ষণ করে বন্ধু বান্ধবরা সেটাকে উদযাপন করত। ধর্ষণ করে বন্ধু বান্ধব নিয়ে সব উদযাপন করত। এটা তো জাহিলি যুগের কথা। কিন্তু আজও দেখা যায় ইসলাম বিদ্বেষী যারা ইসলামের বিপক্ষে কাজ করতে চায়, যারা নিজেদের মত এবং নিজেদের মতাদর্শ আদর্শ প্রতিষ্ঠিত করতে চায়, তারাও দেখা যায় আমাদের বাংলার জমিনে দেখেছি ধর্ষণের সেঞ্চুরি করে তারা উৎসব করেছে। ঠিক কিনা? ধর্ষণের সেঞ্চুরি করে তারাও উৎসব করেছে। জাহিলি যুগের সেই মানুষেরা, তারা প্রভাবশালী ব্যক্তিদের ছেলেরা এসে সুন্দরী মেয়েদেরকে ধরে ধরে এনে মদ খেয়ে মাতাল হয়ে তাদেরকে ধর্ষণ করতো। এই যে ধর্ষণে সন্তান পেটে ধারণ হয়ে যেত, এই নারীগুলোকে গর্ভবতী অবস্থায় এনে আবার সেই রকম পার্টির ভিতরে তারা ড্যান্স করাতো। মেয়েগুলো নাচতো, তারা আনন্দে ফেটে পড়তো, উল্লাস করতো। একটা পর্যায়ে ব্লিডিং হয়ে মেয়েটা পড়ে গিয়েছে, বুকের ভিতরে পেটের মধ্যে লাথি মেরেছে। লাথির ব্যথায় সন্তান ভূমিষ্ঠ হয়ে পড়ে গিয়েছে। সন্তানটাও ছটফট করে মারা গিয়েছে, মাও মারা গিয়েছে। তারাও আনন্দ উল্লাস করেছে এই দৃশ্যগুলো দেখে। নারীদের যেই জায়গায় কোনো অস্তিত্ব ছিল না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন
যখন তার উপর নাজিল হয়ে গেল, ইসলামের দাওয়াত যখন প্রত্যেকটা পরতে পরতে পৌঁছে দিলেন, বিশ্বনবী জানিয়ে দিলেন আজ কোনো নারীকে হত্যা করা যাবে না, নারীদের কোনো বেজ্জতি করা যাবে না। বিশ্বনবী জানিয়ে দিলেন যেই ব্যক্তির একটি কন্যা সন্তান সে জান্নাতি, যেই ব্যক্তির দুইটি কন্যা সন্তান সে জান্নাতি, যেই ব্যক্তির তিনটি কন্যা সন্তান সে যদি কন্যা সন্তান করে লালন পালন করে সঠিক পাত্রস্থ করতে পারে, জান্নাতের ভিতরে আমি আর সেই কন্যার বাবা এইরকম পাশাপাশি জান্নাতে অবস্থান করব, পাশাপাশি অবস্থান করব। সম্মান বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? ইসলাম নারীদেরকে সামাজিক মর্যাদা দিয়েছে, ইসলাম নারীদেরকে সামাজিক স্বীকৃতি দিয়েছে। একটা পর্যায়ে যখন কোনো অস্তিত্ব ছিল না, ইসলাম সেটা দিয়েছে, অন্য কোনো ধর্ম দেয় নাই। সেই জন্য তোমরা যারা আমাদেরকে এই কথাগুলো শোনাও ইসলাম নারীদেরকে মর্যাদা দেয় নাই, কোন জায়গায় গিয়ে শোনায়? বলে একাধারে ইসলাম নারীদেরকে পুরুষদেরকে 4টা বিবাহের অধিকার দিয়েছে। তাহলে নারীদের অধিকার কোথায়? পুরুষদের কয়টা বিবাহের অধিকার দিয়েছে? 4টা। এখন প্রশ্ন হলো এখানে, পুরুষেরা 4টা বিয়ে করবে কেন? একজনের কেন 4 জন পুরুষ হবে? নারীদের কেন হবে না 4টা স্বামী? অনেকে এগুলো নিয়ে আজও দেখলে আন্দোলন করে। আপনি কেমনে এই কথাগুলো বলেন? কেমনে এই কথাগুলো বলেন? আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই তো আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, সৃষ্টিগতভাবে আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। সামাজিক এই অধিকারগুলো এই জন্য দিয়েছে। আমাদের দেশে নারীর সংখ্যা বেশি না পুরুষের সংখ্যা বেশি? হ্যাঁ, নারীর সংখ্যা বেশি। খালি কি বেশি? অনেক বেশি। এখন যদি একজন করে পুরুষের সাথে হিসাব করেন একজন করে নারীর, তাহলে অসংখ্য মেয়েরা তারা স্বামী খুঁজে পাবে। যখনই স্বামী খুঁজে পাবে না, তাদের যৌবনের তাড়নায় তারা বিপদগামী হবে। নিজেদেরকে শেষ করে দেওয়ার জন্য তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাবে। ইসলাম এদেরকে সেই সুযোগটা দিয়েছে। এই সুযোগটা যেন না হয়, ওই মেয়েটাকে তুমি আশ্রয় দাও, একটা সামাজিক মর্যাদা দিয়ে দাও। ইসলাম কত চমৎকার করে এটা দিয়েছেন, কিন্তু আমরা এখানে বলি নারীদের সমান অধিকার দেওয়া হয়নি। এটা যারা দিয়েছে তাদের অবস্থান দেখেন, তাদের সংসারগুলো টিকছে না। 2 দিন পরে পরেই ডিভোর্স চলছে, 2 দিন পরে পরেই ডিভোর্স চলছে, তো চলছেই। তারা সংসার করতে পারতেছে না যারা এই আন্দোলনগুলো করে। এরপরে 3 নাম্বার হলো নারীদের অর্থনৈতিক অধিকার। এটা ইসলামের চাইতে অন্য কোনো ধর্ম আর বেশি দেয়নি। নারীদের অর্থনৈতিক অবস্থানটা কেমন? রব্বুল আলামিন সূরাতুন নিসার 11 নম্বর আয়াতে বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। পুরুষদের অর্ধেক পাবে নারীরা। কোন পিতার যদি 2 জন সন্তান থাকে, 1 জন সন্তান পাবে থাকে, তার দেখা যায় 1 জন মেয়ে 1 জন ছেলে। ছেলে যতটুকু সম্পদ পাবে তার অর্ধেকটা পাবে মেয়ে। এখন এইখানে বসে আরো যে অর্ধেক কেন, এখানে অর্ধেক কেন, এইখানে এসে তারা প্রশ্ন করে বসে। তাহলে যদি ইসলাম সমতার বিধান, বাবা কথা বলতে হবে, লালন পালন কে করে? যৌবন পর্যন্ত, বিবাহের বয়স পর্যন্ত লালন পালন করে বাবা, দায়িত্ব নেয় বাবা। এরপরে যখন বিবাহ হয়ে যায়, এই সন্তানের দায়িত্ব কার কাঁধে পড়ে? স্বামীর কাঁধে। আবার দেখা যায় অনেক সময় স্বামী আগেই মারা যায়, মারা যাওয়ার পরে এই বৃদ্ধ মায়ের দায়িত্ব কার উপর পড়ে? ছেলের উপরে পড়ে। তাহলে এবার আসুন, আপনি যে বলেন নারীদেরকে সমান অধিকার দেয় নাই, এবার আরেকটা হিসাব করি। এইখানে আল্লাহ তাআলা বলছেন পুরুষের অর্ধেক পাবে নারী। এখন ধরেন একজনের একটা ছেলে আর একটা মেয়ে, সম্পদ রেখে গেছে 9 লক্ষ টাকা। তাহলে ইসলামের বিধান অনুযায়ী কে কতটুকু পাবে? 6 লক্ষ আর 3 লাখ। আমরা হিসাব করি কেন 6 লাখ, এখানে 3 লাখ কেন? এবার আসুন, ছেলে 6 লাখ পেয়েছে, মেয়ে পেয়েছে 3 লাখ। মেয়ে পেয়েছে 3 লাখ, 3 লাখ পাইলো। পাওয়ার পরে এবার আসুন, ওই মেয়েটার যখন বিবাহ হয়, বিবাহের দেনমোহর কে দেয়? স্বামী। বিবাহের দেনমোহর দেয় স্বামী। আরো 1 লাখ টাকা ধরেন বিবাহের দেনমোহর বাবদ পেল। তাহলে মেয়েটার কয় লাখ হলো? এবার 4 লাখ হলো। এখন ছেলে যে 6 লাখ পাইলো,
এই 6 লাখের ক্ষেত্রে সন্তান যখন বিবাহ করে, বিবাহের খরচটা কে বহন করে? ছেলে কোত্থেকে বহন করে? ওই 6 লাখ থেকে। ওই 6 লাখ থেকে বিবাহের খরচ বহন করছে। কিন্তু মেয়েটা যে বিবাহ বসলো, স্বামী তাকে আরো 1 লাখ, ধরেন একটা হিসাব, 1 লাখ টাকা দেনমোহর দিল। কত হলো? 6 লাখ। এখন এরপরে এই স্বামী যদি মারা যায়, মারা যাওয়ার পরে স্বামীর পরিত্যক্ত সম্পদ থেকে 1/6 স্ত্রী পাবে যদি সন্তান থাকে। যদি সন্তান থাকে সেক্ষেত্রে 6 ভাগের 1 ভাগ স্ত্রী পাবে। তাহলে বাবা রেখে গিয়েছে যে সম্পদ, ওখান থেকে আবার তার মাও পাচ্ছে। আগেই তো 4 লাখ আছে, এরপরে ওখান থেকে ভাগ পাচ্ছে, ওখান থেকেও ভাগ পাচ্ছে। এখন দেখা যায় এদের সন্তান যেই সম্পদটা পেয়েছে, এই সম্পদ থেকে তার পিতামাতাকে মানুষ করা লাগে, খাওয়ানো লাগে, এই সম্পদ থেকে নিজের স্ত্রী পরিবারকে চালানো লাগে। আবার যখন এই মেয়েটা বিবাহ হওয়ার পরে বেড়াইতে আসে, বেড়াইতে আসার পরে এই যে 6 লাখ দিল, ওই 6 লাখের ভিতরেই সে তার স্বামী সন্তান নিয়ে সেখানে খেয়ে যায়। মেয়ের কাছ থেকে কোনো খরচ হয়েছে? 1 পয়সা খরচ হয়েছে? কিন্তু দেখবেন আস্তে আস্তে ছেলে সব শেষ, আটানাও নেই। একটা পর্যায়ে মেয়ের সব সম্পত্তি ওভাবেই থাকে, এক চুল এদিক সেদিক হয় না, কিন্তু ছেলের সব শেষ হয়ে যায়। তার মানে জন্মের পর থেকে বিবাহ পর্যন্ত দায়িত্ব পালন করেছে বাবা, বিবাহের পরে এই মেয়েটার দায়িত্ব নিয়েছে স্বামী, স্বামী মৃত্যুর পরে এই মেয়েটার দায়িত্ব নিয়েছে সন্তানেরা। অর্থাৎ মেয়েরা সারা জীবন জাগির থেকেছে, সারা জীবন জাগির থাকছে, কোনো খরচ নাই। মাঝখান থেকে যতটুকু ছিল সব ব্যাংক ব্যালেন্স। এখন হিসাব করুন, ইসলাম সম্মান বেশি দিছে না কম দিছে? তাহলে আপনি কি করে ভাবেন যে ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই, অর্থনৈতিক অধিকার দেয় নাই? আপনি বুঝতে ভুল করেছেন, আপনি বুঝতে ভুল করেছেন, বোঝেন না এই বিষয়টা, যার কারণে আপনি এই সমস্যাটা সমাধান করতে পারেননি। সেই জন্য নারীদেরকে অধিকার দেওয়া হয়েছে। ইসলাম যেমন ধর্মীয় অধিকার দিয়েছে, সামাজিক অধিকার দিয়েছে, এরপর অর্থনৈতিক অধিকার নারীদেরকে দিয়েছে। যেভাবে দিয়েছে অন্য কোনো ধর্ম এইভাবে দেওয়া হয়নি। সেই জন্য এই নারীর অধিকার নামে আমরা অসংখ্য স্লোগান দেই, অসংখ্য স্লোগান দেই। দেওয়ার পরে আমরা দেখা যায় এটা নিয়ে আমরা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করি যে মুসলমানদের ভিতরে নারীদের কোনো অধিকার দেওয়া হয় নাই। নারীদেরই শ্রেষ্ঠত্বর অধিকারী। আল্লাহ তাআলা তাদের অধিকার নয়, সম্মানও বাড়িয়ে দিয়েছেন, সম্মান কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমার পিতামাতার ভিতরে সবচেয়ে বেশি আমার থেকে খেদমত পাওয়ার অধিকার কে কার বেশি? বিশ্বনবী বললেন, তোমার মা। এরপরে সাহাবী জিজ্ঞেস করলেন, এরপরে কে? নবীজি বললেন, তোমার মা। এরপরে সাহাবী জিজ্ঞেস করলেন, এরপরে কে? নবীজি বললেন, তোমার মা। এরপরে সাহাবী আবার জিজ্ঞেস করলেন, এরপরে কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা। এটা এই জন্য বলা হলো, এই তিনটি মর্যাদা কেন বেশি দেওয়া হয়েছে পুরুষের চাইতে? কারণ এই মাটা যখন এই বাচ্চাটা গর্ভে চলে যায়, দেহের ভিতরে যখন বাবার শুক্রাণু চলে যায়, সন্তানটা আস্তে 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 মায়ের পেটের ভিতরে বড় হতে থাকে। 10টি মাস এত বড় একটা বোঝা নিয়ে মা যে চলাফেরা করেছে, কষ্ট হয়েছে, সেই কষ্টের জন্য একবার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। যখন এই সন্তানটা পৃথিবীতে আসে, মা যখন প্রসব বেদনা সহ্য করতে করতে একটা পর্যায়ে বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে যায়, এক বালতি রক্ত জড়িয়ে ফেলে বেহুশ হয়ে পড়ে যায়। এই যে 2টি বার যে কষ্ট করলো, সেই জন্য আরেকটি মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে এই মাটা যখন জন্মের পর থেকে নিয়ে এই সন্তানটা বুকের দুধ পান করায় 2.5 বছর, এই বুকের দুধ পান করিয়ে সন্তানটাকে লালন পালন করে বড় করে, এই জন্য আল্লাহ তাআলা তাদের সম্মানটা আরেক গুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু পুরুষ সেক্ষেত্রে আমরা কিছুই জানি না, আমরা কিছুই জানি না। আমরা কেবলমাত্র 1 ফোঁটা পানির অধিকারী, আর কিচ্ছু না। যত কষ্ট সব মায়ের উপর দিয়ে। নারীদেরকে সেই জন্য শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে, অন্য ধর্মে এটা দেওয়া হয়নি। আজকে ইসলাম নিয়ে কথা বলছে তারা, নারীর অধিকার নিয়ে অনেক কথা বলে, কিন্তু ইসলাম যেটা দিয়েছে অন্য ধর্ম সেটা দেয়নি। সেই জন্য রব্বুল আলামিন সূরাতুন নিসার 32 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ
লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু وللنساء نصيب مما اكتسبن واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, খবরদার তোমাদের ভিতরে একজনকে আরেকজনের আমি শ্রেষ্ঠত্ব দিয়ে ফাদল দিয়ে বেশি দিয়েছি। এই যে বেশি দেওয়ার কারণে তোমরা সেটা পাওয়ার জন্য লালসা তোমাদের ভিতরে, তোমরা এটাকে লালন করো না। আর পুরুষরা যা কিছু অর্জন করে সেটার অধিকারী পুরুষ, আর এই নারীরা যা কিছু অর্জন করে সেটার অধিকারীও নারীরা।